নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বংমহুয়ার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ খুব সকাল সকাল উঠে পড়ে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিলাম। এরপর যাই ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে নিই। তারপর বাচ্চাটাকে ঘুম থেকে তুলতে হবে। এখন আমি রান্না গিয়ে আগের দিন যে বাদাম আর ছোলা ভিজিয়ে রেখেছি সেগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এদিকে বোধহয় বাচ্চাটাও ডাকতে শুরু করেছে। দেখি যায়, আগে ওর কাছেই যায়। সেই দেখি ও কান্না শুরু করে দিয়েছে। পাশে বাবা শুয়ে আছে আর আমার মায়ের সঙ্গে ওর একদম বনিবনা হচ্ছে। মাকে বলছে তুমি এখান থেকে বাড়ি পালিয়ে যাও। যাই হোক, ওকে এখন ঘুম থেকে তুলতে হবে। ঘুম থেকে তুলি। সকাল থেকে এতটা ব্যস্ত কেন সেই কারণটা একটু পরে বলবো। আগামীকাল আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন, সেই জন্য আজকে অনেক কাজ আছে। সেই কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, ও বাবার কাছে কেমন আদর খাচ্ছে আর আমার মাকে দেখলেই চলে যাচ্ছে। সারাক্ষণ মাকে বলবে তুমি বাড়ি চলে যাও, আমি তোমাকে। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। আজ সত্যি অনেক কাজ। চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে একটু জল গরম করে নিই। রান্নাঘরে গিয়েই দেখি আমার মা আগেই বড় কাজটা সেরে ফেলেছে। আসলে নিজের জন্য লিকা চা করে খেয়ে নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখন একটু জল গরম করে লেবু মিশিয়ে আমরা দুজনে খেয়ে নেবো। আমার মা সেটা খেতে চায় না, লেবু জলটা। আর যে বাদামগুলো আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামগুলো খোসা ছাড়িয়ে নেব। তারপর মা, আমি আর পলাশ তিনজনে মিলেই খাবো। আমার বাচ্চাটাকেও দিই, তবে এটা নয়, ওর জন্য আলাদা করে গুঁড়ো করে রেখেছি। সেটা কর্নফ্লেক্স যখনও খায় তার সাথে একটু মিশিয়ে দিই, নাহলে ও খেতে চায় না বাদামটা। এরপর আজ আমরা ঠিক করেছি দুজনে মিলেই সবজি বাজার, মাছের বাজারে যাব। যাই হোক, খুব তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। চলুন এখন একদম বাজারেই যাওয়া যাক, তারপর বাজারে গিয়ে কথা হচ্ছে। আর এদিকে দেখুন বন্ধুরা, ও কি দুষ্টু। আমি বিছানা গোটাতে বিছানার উপর উঠে বসেছে। আমি বিছানাটা রাখবো, সেখানে অবধি ওকে ওভাবে বয়ে নিয়ে যেতে হবে। বন্ধুরা, এবার বাজারে গিয়েই কথা হচ্ছে। এখনকার মতো এইটুকুই। এই যে আমরা দুজনেই বাজারে এসে পড়েছি। বলেছিলাম যে দুজনে মিলে আজ বাজারটা করব। বাজারে এসে ও সবজি দেখা শুরু করে দিয়েছে। কত সবজি! এখন শীতের সবজি বলে দামও কম, শুধু পটল এইসবের দাম একটু বেশি আছে। এরপর আমরা যাবো মাছ বাজারে। ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তাই আমি একটু স্কিপ করে দেখাচ্ছি। মাছ কেনা হয়েছে, এবার ফল বাজারে এলাম, কিছু ফল নিয়ে নেব। কি সবজি, ফল, মাছ নিলাম সেগুলো বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই যে ফল নেওয়ার পর আস্তে আস্তে এই যে কেক পেস্ট্রির দোকানটা পড়ে, সেখানে এসে আমার পুচকোটা বায়না করে দিয়েছে ওকে একটা পেস্ট্রি কিনে দিতে হবে। আর এই যে দেখুন বড় বড় কেকগুলো দেখছে, ওইগুলো নেব বলছে। যাই হোক, ওকে পেস্ট্রি কিনে দেওয়া হলে এবার বাড়ি ফেরা যাক। বাড়িতে এসেই বাবু আমার খিদে পেয়ে গেছে, পেস্ট্রি নিয়ে বসে পড়েছে, একাই খাচ্ছে। বন্ধুরা, আমি একটু চাইলাম, আমায় একটু দিতে চাইছে না। যাই হোক, ও খেতে খেতে এদিকে ওর বাবা সবজিগুলো সব বের করেছে। সবজিগুলো এখন সব গুছিয়ে রাখবে, তারপরে এগুলো ধুয়ে একটু শুকাতে দেবে। ততক্ষণে এই যে বাজার থেকে ফল এনেছিলাম আর সেগুলো আমি একটু ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে টেবিলের উপর রেখে দিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট আজ তেমন কিছু করব না, আজকে একটু ব্রেড আর এই ডিম সেদ্ধ করতে দিয়েছি, এটা আজকে আমরা খাবো। গ্যাস ওভেনটা অন করে নিলাম। এরপর আমি একটা ডিম দুটো সিদ্ধ হতে দিয়ে দিলাম আর এদিকে তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটা বসিয়ে এখন আমি পাউরুটিগুলোকে সেঁকে নিই। আমার অবশ্য ব্রেকফাস্টে এরকম হালকা খাবারই ভালো লাগে। যাই হোক, পাউরুটিগুলো এখন সেঁকে নিচ্ছি ভালোভাবে। এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিই। তারপর ডিমটাও সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে, ডিমটা সিদ্ধ হয়ে যাক। এরপর বাকি আরও অনেক কাজ আছে জানেন বন্ধুরা। এই যে বাজার টাজার করে নিয়ে আসা হয়েছে সেগুলোকে সব গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। তারপর সবজি কাটা আছে, রান্না করা আছে, ছেলেকে খাওয়ানো আছে। আর সারাদিন প্রচুর কাজ। ঠিক আছে বন্ধুরা, চলুন খাবার টেবিলে যাওয়া যাক। এই যে এখন আমরা খাবার টেবিলে চলে এসেছি। আর আজকে ঠিক করেছি দুজনে মিলে একটা প্লেটেই খাবার খাবো। দুজন নয়, তিনজনে মিলে। আমার বাচ্চাটাও থাকবে, ও আসলে এগুলো খুব একটা খেতে চায় না, তো তাই দুজন বলেছিলাম। আর এই সকালবেলা যে বাদামগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো খাবার সময় হয়নি আমার, তাই সেগুলো এখন নিয়ে নিচ্ছি। দাঁড়ান বন্ধুরা, খাবার আগে আর একটা জিনিস দেখায়। আমার বর কেমন গুছিয়ে কাজ করে দেখুন। সবজিগুলো এমনভাবে মেলে রেখেছে যে বাজারে যারা বিক্রি করে তারাও বোধহয় এত সুন্দর করে সাজিয়ে রাখেন না। সব সবজি সুন্দরভাবে ধুয়ে টুয়ে একদম ভালোভাবে ওগুলোকে মিলে রেখেছে। সেগুলো একটু জল ঝরে গেলে ওগুলোকে এখন ফ্রিজে তুলে রাখবো। দেখুন গাজর এনেছে, টমেটো, করলা, ক্যাপসিকাম, শসা, মটরশুঁটি আর ফুলকপি আর কুমড়ো টুমড়ো একটু ফ্রিজে রাখা আছে। তো চলুন এখন আমরা খেয়ে নিই খাবারটা, তারপরে কথা হচ্ছে। আর এইদিকে দেখুন বন্ধুরা, ও এখন পেস্ট্রি খাওয়া হয়েছে, দিয়ে বাইরে খেলছিল। যেই দেখেছে আমি একটু বসেছি তো কোলে চলে এসেছে। ওকে এখন বাইরে নিয়ে যেতে হবে। ও বাইরে ওর বাবা ছিল, আমাকে বসতে দেবে না, ওর বাবাকে বসাচ্ছে, ওর বাবার কোলে বসেও খাবে। আর এদিকে পেস্ট্রিটা একটু বেঁচে ছিল, তো সেটা ওকে একটু খাইয়ে দিলাম আমি। আর ও এখন বলছে ওর বাবাকে খাওয়াবে, দিয়ে পেস্ট্রিটা খাওয়াচ্ছে। আমি যে চাইলাম আমায় একটু দে, আমায় একটু দিল না।
ঠিক আছে বন্ধুরা, এখন আমরা খাবারটা একটু খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আসলে এরকম করে একসাথে বসে খাওয়ার সুযোগ খুব একটা হয় না ছোট বাচ্চাটাকে নিয়ে, তো আজ যখন সুযোগটা পেয়েছি তো সেই সুযোগটা হাতছাড়া করি কেন। আমার খাওয়া হলো, এবার চলুন ওই যে বাজার থেকে মাছগুলো এনেছিলাম সেগুলো ধুয়ে রেখেছি, সেগুলো একটু আপনাদেরকে দেখাই যে কী মাছটা এনেছি। দেখছেন একটা বড় রুই মাছ, সেটাকেই পলাশ বাজার থেকে কাটিয়ে এনেছে, আর সেগুলো আমি এখন ধুয়ে রাখলাম। এখন সন্ধে হয়ে এসছে, আর আমরা বলেছিলাম একটু কেনাকাটি করার আছে, তো সেই জন্য আমরা একটু বাজারে যাব। রেডি হয়ে নিয়েছি আমরা সবাই। জিজ্ঞেস করছি কোথায় যাবে, ও কি বলছে শুনুন। বাজারে যাবে। আর এইদিকে পুচুর বাবাও রেডি হয়ে নিয়েছে, আমরা তিনজনে মিলে একটু কেনাকাটা করতে যাব। সকালেই বলছিলাম যে, তো দেখি যদি তিনজনে একই রকম কালার কিছু পাই। আমাদের সেম কালারটা সাধারণত পরাই হয় না, ডিজাইন পছন্দ হয় তো কালার পছন্দ হয় না, কালার পছন্দ হলে ডিজাইনটা তিনজনের একসাথে একই রকম মেলে না। যাই হোক, আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলুন বাজারে যাই। আর বাজারে যাওয়ার রাস্তাটা আজ আমি সেরকম করে দেখাচ্ছি না, কারণ ওই যে মায়ের সাথে গিয়েছিলাম যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাব, তো একদম দোকানে গিয়েই কথা হবে। আর দোকানে পলাশের একটা পছন্দের দোকান আছে মান্যবর, সেই দোকানটাতেও প্রায় সময় বলে ঠিক আমার বোনের বিয়ে লাগলে ওই দোকান থেকে ড্রেস কিনবো, ওখানে কালেকশানগুলো খুব সুন্দর। যাই হোক, কেমন কালেকশান ছিল সেগুলো আমার দেখানো সম্ভব হলো না, কারণ ছেলেটা খুব বিরক্ত করছিল। অন্য সময় যদি কখনো সুযোগ সুবিধা হয় তো অবশ্যই এই দোকানে কালেকশানগুলো দেখাবো। পলাশ এখন কোন পাঞ্জাবিটা নিয়েছে সেটা আগামীকাল যখন পরবে তখনই দেখতে পাবেন, আর বাচ্চাটার জন্য দেখছিলাম কিছুই। যাই হোক বন্ধুরা, এখনকার মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।